পেয়ারা মাখা খেয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। দেখেন, শুধু মোষের পাখি দিছিলাম, মানে অনেকখানি মোষের পাখি দিছিলাম, আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। তো বিজয় আছে, বিজয় দেখে দেই, বিজয় দেখা গেছে না, সমস্যা নেই, এই যেভাবে দেখামো এই বিজয় আছে। তো আমার দুজন, তো অনেক ক্যামেরাম্যান আছে, সমস্যা নেই। দেখেন ডাল খেয়ে তো কীভাবে বানালাম, কি করলাম, তো সম্পূর্ণ দেখতে প্রথম থেকে দেখেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এর বিজয় আজকে আমাদের গাছ থেকে মেলাটি পেয়ারা পারছি। আর ওই জায়গায় একটা গাছ আছে, দেখা যাবো না, এই গাছ থেকে মানে অনেকটি পেয়ারা পারছি। গাছটার ডেল ওই দিকে আসিল, তার জন্য দড়ি দিয়ে টানা দিয়ে, এই যেভাবে টানা দিয়ে ডেল এই দিকে এনে তারপরে পারছি। আর ওই যে অনেক কষ্ট করে 4টা পেয়ারা পারতে পারছি, বিজয়ের হাতে এগুলো আছে। তো পেয়ারা মাখা বানাবো, ওই গাছ থেকে কয়টা আনবো, তো সবটি মিলিয়ে মজার পেয়ারা মাখা বানাবো গাইস। ওই জ্বালামিনে এই পেয়ারা গাছটা থেকে দড়িটা ছড়াচ্ছে, আর এই যে দড়িটা আমরা এখানে অনেক কষ্টে টানা দিয়ে বেঁধেছি গাইস। এই যে আমি দড়িটা এখান থেকে খুলে দিলাম, ওই যে এখন আলামিন ওখান থেকে খুলছে। ওখান থেকে একটু আগে যদি খুলতো তাহলে সে দুর্ঘটনার সম্মুখীন হতে পারতো। সে এখন ওখান থেকে খুব কষ্ট করে দড়িটা খুলছে। এই যে এখন আলামিন দড়িটা গুছে নিয়ে যেখানে থবে, না হলে আর দাদা ওকে মারবে। আর ব্যাকগ্রাউন্ডে হাঁসের মিউজিক, কিছু মনে করবে না। এই যে আলামিন গোবারির এখন এলো এই কেদাপাড়ি আমরা যাচ্ছি, আপনাদের পেয়ারা গাছটা দেখাচ্ছি। ওই যে পেয়ারা গাছ, ওই জালামিন একটা লং জাম্প দিল, আমিও বাবা গো। এই জালামিন তার হাতে পায়ে একটু কেদা পড়ছে, তাই সে এখন কেদাগুলো পরিষ্কার করছে। এই যে সেই পেয়ারা গাছটা, এখন এই গাছ থেকে আমরা পেয়ারা, এই যে পেয়ারাগুলো গাছ দেখেন তো, এই পেয়ারাগুলো কি পাকছে না কাঁচা, এখানে দেখি কমেন্টে বলে যাবেন গাইস। ওই গাছেরগুলো এই যে 3টা, এগুলো অনেক ভালো এবং পাকা পাকা ধরছে, এগুলো দিয়ে মাখা বানাবো। এই গাছে আসছিলাম কয়েকটা পেয়ারা নিতে, তো এসে দেখি কাঁচা, এই গাছের অনেকগুলোই কাঁচা, একটা পাকে নাই। তো এখন এই 4টা দিয়েই মাখা বানাবো, আমার সাথে আসেন। এই জালামিন সেই পেয়ারাগুলো এখন ধুয়ে এখন সেগুলো দিয়ে পেয়ারা মাখা বানাবে বড়শি মুঠি নিয়ে। আলামিন যে অনেক সরঞ্জাম মেলা কষ্ট করে আনতেছে, সেগুলো নিয়ে এখন এখানে পেয়ারাগুলো মাখাবে। আর এই যে আমার জুতো স্টেপ, আলামিনে গরিব বলে স্টেপ কিনতে পারে না, ওকে সবাই সাবস্ক্রাইব করবেন যাতেও ভবিষ্যতে টাকা ইনকাম করে ভালো কিছু করতে। ওই যে আলামিন এখন পেয়ারাগুলো কাটছে, আর ওই যে ও এনে কুত্তা নাগাল বেরিয়েছে খাইব দেখে। এলা বিজয় পোকা, ইতিমধ্যে আমাদের একটি পেয়ারা থেকে পোকা বেরিয়েছে, সেটি দেখে আমরা খুব হতাশ হয়ে পড়েছি। অনেক পেয়ারা আছে, ওগুলো থেকে পোকা বেরোলে গাইস আর কোনো কিছু করার নেই, পোকা বেরোবে। অবশেষে পেয়ারাগুলো অর্ধেকের বেশি ফালিয়ে দেওয়ার পরে একটু ভালো বেরিয়েছে, এইটুকু আমরা খাওয়ার প্রস্তুতি গ্রহণ করছি। জ্বালামিন এখানে কেটে কেটে ধুচ্ছে, আর ওই যে আমাদের সরঞ্জাম, ওই যে পানি, ওই যে করতে আছে আবার। সো আলামিন ওই যে পেয়ারাগুলো কাটছে, আপনারা দেখতে থাকেন কিভাবে সে পেয়ারাগুলো কাটতে থাকে। তো জঙ্গলটা দেখাও, জঙ্গলটা দেখাও আমাদের কোন গোষ্ঠী হবে আসে, কোন গোষ্ঠী আমার, ওই যে এখানে বাগদোসা দেখাও নি, দেখি আমাদের তো বন্ধুরা দেখছেন আমাদের এখানে যে বাগদোসা আছে, টান পার বানছে মারলাম, যেখানে বসে রয়েছে ভাই। অবশেষে একটি পেয়ারা দেখে আমরা পুরোই হতাশ। দেখেন এই পেয়ারাটা কি বেরিয়েছে, এটার মধ্যে পোকা কিলিবিলি করছে। পেয়ারাটি আমরা ফালিয়ে দিলাম, এটাই মন ভালো কাঁচা থাকলেও। এই যে পেয়ারাটি আশা করছি ভালো বের হবে। দেখেন আমাদের বড় কুত্তা এসেছে, এই যেটা হলো আমাদের বাড়ির সবচেয়ে বড় কুত্তা, আর আমি মেজু কুত্তা, আর ওই যে ও বলে মেজু কুত্তা, এটি সেজু কুত্তা, তুমি তেজু কুত্তা, তুমি লেজু কুত্তা, তাই না? হেল্লা তোর তো কেক নাই, এটা একবার কাঁচা না, তাই মুটাকে পালাবো আমি করে না তোমার জিমনা ভাই বানা নিলে চেন দিও তুমি পিপা আমি নিতেই দেখি না খেতে ইচ্ছো রাত দিকে এই আমি খাবো এটা বল নিজে মধ্যে কথা কি মামি বানাচ্ছে মধ্যে ফালটা দেন না, এ পেয়ারা আল্লাহ আল্লাহ বলতে বলতে ও মাই গড
আরেকটি পেয়ারা দেখেন, এটিও পোকা, এটিও আমাদের ফালিয়ে দিতে হবে। গাইস এত কষ্ট করে মাত্র এই পেয়ারা আমরা ভালো পেয়েছি। মাত্র 2টি পেয়ারা হয়েছে, 2টি পেয়ারা। এখন আলামিন পেয়ারাগুলো পরিষ্কার। তো ধোয়া শেষ, এখন মাখাবে। তোমাকে দিব না, তুমি দাও। তোরা যদি তুই খেয়ে পারছিস বটিটা বেঁচে ছিল আমাকে তুই কাজ করতে হবে। এই তোকে বটি দিয়ে মেরে ফেলি। সাবা দোকানে যাচ্ছে দেখতে মানে লাড্ডু দিতে হবে। আলামিন পেয়ারাগুলো এখন চাঙ্গে উঠালো। তো এখন পেয়ারাগুলো মাখাবো, এই লবণ আমার আবার জাকাগুলো বেশি পরিচ্ছন্নতা না, কারণ এগুলো আমরা গড়ে বাড়ি গিয়ে দর্শক তো ওটা একসাথে এখানে কি লবণ দিবার কস দে খালি তো আমি এত না। আলামিন দেখেন এক গরু না খাবলা লবণ দিবেন বিশাল, আমাদের গরু মনে ঠিক করে। আছে না? ঠিক আছে দেহ না একটু দেটিবে এটা আন্টি দিলে তুমি ওইসে তো না তখন শুকায় যাবো, কি কইতে তে যাবো। আমি কষ্ট করব খাঙে। এই জালামিন উঠো না উঠো না এমবি মোষের পাখি না, মোষের এই জালামিন এখন মোষের পাখি দিতেছে। পাখি খাওয়া আনি দিমু। দেখেন কি পচা পচা মোষের জাল জাল বাচ্চা। ভালো হবে। উপরেও না তো এনে বল, এনে লাল পাখি দেন নাকি? বল। না মোষের পাখি দিবি কে, কি কইঙ্গে দিলাম কি দিমার হলো তেল তো দে। না। দেখ তেল দিলাও। পেঁয়াজ দিলে মাথা লাগবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। মাম গাইস আমরা খালি পেয়ারা লবণ আর কাঁচামরিচ দিয়েছি, আপনারা বলবেন না এতে আরো কিছু মিশালে ভালো হতো নাকি? এতে আমরা এগুলোই দিয়েছি, কারণ আমরা দেখেন অনেক এগুলোর গরিব। রং কেমন হয়েছে। দেখেন অনেক গরিব মতো হয়েছে, তাই না? আমরা অতিরিক্ত জাল দিয়েছি, তার জন্য ওরা খেতে পারবে না বলে ওদের একটা করে দিয়ে দিচ্ছি, এখন ওরা চলে যাবে। তো পোলাপানকে একটা করে দিয়ে যে বাগিয়ে দিছি, মানে তাও যাইতেছে না, ওদের বগাল থেকে আমরা এসে পড়ছি। এখন টেস্ট করবো, দেখুন মানে দেখবো কেমন হয়েছে। বিসমিল্লাহ। সেই সবজি খা। তো আবার আমরা সঙ্গে এসে বললাম পোলাহান খেয়ে দিচ্ছি, আমরা দুজন খাবো। তো দেখেন খাইতেছি, অনেক জাল হয়েছে। দেখেন মোষের পাখি দাঁতে, খালি মোষের পাখি দিয়ে ভেঙছি, অনেক জাল হয়েছে। আমরা খাই দেখি বিজয় খাইতেছে, হাই আমার কাছে মুখে বিজয় খা মজা আছে না বিজয়? তবে আমি খাইতেছি, দেখেন বিজয় আমি খাইতে খাবো। বিজয় খা। অনেক মজা। আপনারা বাড়িতে টেস্ট করেন, বেশি কিছু লাগে নাই, একটু মজার পাখি আর লবণ লাগছে, কারণ খাওয়া যায়। কাকা মজা কাকা দুইটা নিয়ে গেলো, মজা হয়েছে বলে মেলা। তো কাকা এসে নেবেন দিকে খেয়ে গেলো কালাটা ভালো বেশি। তো কালা না লাল, যাই হোক লাল পেয়ারা গাছ আমাদের বাড়িতে আছে, ওগুলো পেকে পেকে পরে বসতেছে। তো ওগুলো মাখায় একটা ভিডিও বানাবো। তো ওগুলো মাখায় ভিডিও আপনারা দেখতে চান নাকি কমেন্টে বলে যান। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল, এখানে শেষ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।